গাইস আমরা পতেঙ্গা সি বিচ আসার পরেই ঝড় শুরু হয়েছে, মানে কাল বৈশাখী ঝড়, কি পরিমাণ ঝড়, প্রচুর বাতাস, মনে হয় যেন আমাদেরকে এখান থেকে উড়াল দিয়ে নিয়ে যাবে। এগুলো দেখলে বুঝতে যায় কি পরিমাণ ঝড়, মনে হয় যেন ঝড়টা সব ভেঙে নিয়ে যাবে। আর দেখেন এই যে সাগরের পানিগুলো কিভাবে উতাল পাতাল ঢেউ খেলতেছে বাতাসের সাথে, প্রচুর বাতাস। আর এখন এই মুহূর্তে যে এভাবে ঝড় আসবে এটা কিন্তু আমি কল্পনাই করি নাই, মানে আমি ভাবতেও পারি নাই এই টাইমে ঝড় আসবে। ওয়েদারটা অনেক ভালো ছিল, হঠাৎ করে যখন আমরা রওনা দিচ্ছি তখনই হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেছে। কারণ কাল বৈশাখী ঝড় এটা কখনো বলবে না যে কখন বৃষ্টি আসবে, হঠাৎ ঝড় হঠাৎ বৃষ্টি আসবে। দেখেন আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই, এই যে ঝড়ের সাথে সাগরের পানি কি পরিমাণ উতাল পাতাল ঢেউ খেলতেছে। ও মাই গড গাইস, হঠাৎ পুরো দেশ জুড়ে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, নদীর ঢেউ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ঢেউ বাড়ি গেছে, এটা হঠাৎ বাড়ি গেছে। আমার মনে হয় চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের মাধ্যমে শুধু আমি আর হৃদয় আছে, আর দুই একজন লোক ছিল তারা কিন্তু ঝড়ের সাথে এখান থেকে দূরে চলে গেছে, অনেক দূরে, এখন কেউ নাই। আল্লাহ না করুক এখন যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটিও যা আমাদেরকে কেউ দেখবে না। আরে হৃদয় তো মনে হয় বাতাসের সাথে উড়ে চলে যাবে। আর গাইস এই যে প্লেসটা দেখতেছেন এটা হলো আমার টিকটক জীবনে সর্বপ্রথম ভিডিও তৈরি করা। আছে না আপনারা বিভিন্ন জায়গায় যায় ভিডিও তৈরি করেন, এক একবার এক এক জায়গায় ভিডিও তৈরি করেন, আমি ফার্স্ট টাইম বাসা থেকে বের হয়ে যে ভিডিও তৈরি করছি, বাহিরের প্লেসে ভিডিও তৈরি করছি, সেই আমার বাহিরের প্লেস। আমি প্রথমবার এখানে যখন ভিডিও তৈরি করছি সেই ভিডিওটা আমি লাইকি অ্যাপসের মাধ্যমে পোস্ট করছি, আমার সেই ভিডিওতে প্রচুর ভিউ লাইক হয়েছে, মানে সেই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে, মানে এই সেই ভাইরাল জায়গা। হ্যাঁ এই সেই ভাইরাল জায়গা। এখানে ভিডিওটা কেন সুন্দর হয়েছে, পিছনে যে সিনটা আপনারা দেখতেছেন দেখেন, মানে একেবারে দেখতে অন্যরকম লাগে এই সিনটা। এই নারকেল গাছ এগুলোর জন্য এখন এই যে পাশে যে একটা বড় পুকুর, পানিগুলোর কারণে সবচেয়ে বেশি ভিডিওটা সুন্দরভাবে ফুটে উঠছে। আপনারা যারা চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ আসবেন অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন, এই জায়গা একটা সেলফি কিংবা একটা ভিডিও হলে এখান থেকে তৈরি করে যাবেন। অবশ্যই যখন আপনি বাসায় যাবেন তখন আপনার থেকে ওই সেলফি ওই ভিডিওটা ভালো লাগবে। অনেকদিন পর্যন্ত প্রচুর গরম, মানুষের গরমের জ্বালা রাত্রে ঘুমাইতে পারে না। আমরা আজকে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ আসার সাথে সাথে ঝড়, সাথে সাথে বৃষ্টি, এটাই আল্লাহর রহমত। প্রচুর বৃষ্টি পড়তেছে এখন, এই যে বৃষ্টি, আমি আর একটু যদি থাকি একেবারে পুরোপুরি ভিজে যাবো, তো ভিজবো না, কারণ এখনকার নতুন বৃষ্টি, এই নতুন বৃষ্টির ভিতরে ভিজে যে কোনো সময় ঝড় উঠে যেতে পারে। তো আমি এখন এই যে এখানে ঘর আছে, ঘরে চলে আসবো। আর এই যে দেখেন হৃদয় ব্লগ করতেছে, হৃদয় ব্লগ করতেছে, মানে আমি কিভাবে ভিডিও তৈরি করি এগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছে। এখন প্রায় সকাল 8টা বাজে গেছে, তারপরে যে অন্ধকার। কি খবর বাবু, ভালো আছো? তুমি এত সকাল সকাল এই সিভিক কি করে, এখানে তো কোনো লোক নাই। কি ব্যবসা করো? কি ব্যবসা করো? কই চা কফি কই এগুলা না, এটা কি? এই যে চা কফি বিক্রি করতেছে, চা কত বেচো, কফি কত বেচো? কফি 30, চা বলে 20 টাকা করে বেশি দিচ্ছে। হ্যাঁ রংসা কত? রংসা তো 5 দিয়ে, 10, রংসা 5, কফি 20। অনেকদিন পর্যন্ত চট্টগ্রাম বৃষ্টি হয় না, তো আজকে হঠাৎ সকাল সকালে বৃষ্টি হইতেছে, খুবই ভালো লাগতেছে। আর বৃষ্টি না হওয়ার কারণে তো পুরা শহর গরম হয়ে গেছে, রাত্রে মানুষের ফ্যান চালিয়ে ঘুমাইতে পারে না। এখন বৃষ্টির সাথে পুরা দুনিয়াটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি, ওয়াও! আমার মন চাইতে চাই বৃষ্টির ভিতরে যাই ভিজার জন্য, তবে ভিজে যাবে না এখন, কারণ প্রথম বৃষ্টি তো, এই প্রথম বৃষ্টির ভিতরে ভিজতে চাইলে পরে আবার গায়ে জ্বর হয়ে যাবে, সর্দি হয়ে যাবে। নাস্তা পানি নাই, শুধু শুধু রংসা খাইতেছি। আর এই যে আমার ছোট বন্ধু এর রংসা বিক্রি করে, তারপর দুধ চা বিক্রি করে, এরও খাইতেছে। বৃষ্টির সাথে ওই যে এই র্যাক্সিং মাথায় দিয়ে বসে রয়েছে, তো মোটামুটি এখন ঠান্ডা লাগতেছে, রংসা খাই খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গেছে, রোদ উড়ে গেছে, একেবারে কড়া রোদ উড়ে গেছে, সূর্য মাথার উপরে। হ্যাঁ, তো আমরা সি বিচ অনেক ঘুরে ফিরে ঘুরলাম, অনেক ভালো লাগলো। খুব সকাল সকাল আমরা সি বিচ আসছি,
যে জায়গায় এই সময় হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ থাকে, মানে মানুষের জন্য এগুলোতে হাঁটা যায় না, ধাক্কা ধাক্কি করে হাঁটতে হয়, সেই জায়গায় শুধু আমি আর হৃদয় ছিলাম। এখন হয়তো দুই একজন মানুষ আসছে। চট্টগ্রাম পতেঙ্গা সিভিক্সের সৌন্দর্য হলো এই যে এইদিকে বঙ্গোপসাগর, বড় বড় লার, বড় বড় জাহাজ, এই জন্য সবচেয়ে বেশি সৌন্দর্য হলো চট্টগ্রাম সিভিক্স। আর এখানে আসলে ভালো লাগবে না কেউ বলতে পারবে না, সবারই ভালো লাগবে। তারপরে এই পাশে আছে যে খাবার রেস্টুরেন্ট কুলুকুলে, পাশে যে রং করা অনেকগুলো ব্লক আছে, এগুলাতে মানুষ আসে বসে। এখানে হাজার হাজার মানুষ থাকে, একজন দুজন না, হাজার হাজার মানুষ। আর শুক্রবারে তো এই চট্টগ্রাম পতেঙ্গা সিভিক্স, আমরা এখন যেখানে বাইক চালিয়ে যাচ্ছি এবং আমাদেরকে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো মানুষের অভাব হয় না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো গাইস, সকাল পর্যন্ত অনেক দূরাদূরি করছি, অনেক টিকটক ভিডিও বানাইছি, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। সকাল পর্যন্ত এখনো কিছু খাই নাই, তো আমরা এখন নাস্তা করতে যাব। কই যাইবে? এখানে দোকান আছে, ওদিকে মানে দোকান খোলা থাকলে থাকতে পারে, এখন সকালবেলা তো দোকান খোলা নাই। এখানে একটা দোকানও খোলা নাই, যে এগুলো সবগুলো খাওয়ার দোকান। এখান থেকে ধইরা এখানে শত শত দোকান আছে খাওয়ার দোকানে, যে একটার পর একটা, একটার পর একটা। আমরা এখন খুঁজবো যে কোথায় দোকান আছে, যে কোনো একটা দোকানে যাই আমরা নাস্তা খাইতে হবে। খিদে লাগছে, তোমার লাগে না? সকাল থেকে খাই না, খাই দেখেন একেবারে পেটটা খালি হয়ে গেছে, আহারে। তো আমরা চলো যাই, হ্যাঁ নাস্তা করতে যাই। এই যে এখানে বাইক রাখছি, বাইক দিয়ে এখন যাবো R15, গরিবের R15। তো আমরা নাস্তা খাইতে চলে আসছি, চা নিলাম। আর এগুলো কি? এগুলার আমরা বলি ককটেল। এগুলো এখন প্যাডের ভিতরে যায়, টিকিট খেলবে, মানে মার্বলের মতো ঘুরবে ভিতরে, ভিতরে কিন্তু বোমার মতো বাস্ট হইবে। মোবাইলের খাদ্য, ভিডিও বানাইতে বানাইতে মোবাইলের চার্জ শেষ, এখন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতেছি। তো আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।